আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ওমানে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দোকানে মাকসালায় মাকতাবে যে যেখানেই কাজ করেন না কেন, আপনারা জানেন যে ওমানের শ্রম মন্ত্রণালয়ের যে নির্দেশ বা যে আইন, সেই আইন অনুযায়ী ওমানের সরকারিভাবে যে সমস্ত ছুটির দিন থাকে, ওই সমস্ত ছুটির দিনগুলাতে কোনো ওমান প্রবাসীকে দিয়ে কেউ কিন্তু কাজ করাতে পারে না। যদিও অনেক মালিক বা অনেক দোকানে বা বিভিন্ন জায়গা বিশেষ তাদেরকেও কিন্তু কি ছুটির দিন, কি ঈদের দিন, কি অন্যান্য দিন সব সময় কিন্তু কাজ করা লাগে। তবে সেক্ষেত্রে ওমানের শ্রম আইনের নির্দেশনা অনুযায়ী কোনো মালিক বা কোনো কোম্পানি যদি ওই সমস্ত শ্রমিকদেরকে দিয়ে ছুটির দিনও যদি কাজ করাতে বাধ্য হয়, তাহলে তাকে ডাবল স্যালারি দিতে হবে। তাদের সব ধরনের সুরক্ষা নিশ্চিত করতে হবে, সব ধরনের তাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে। অর্থাৎ আপনি যদি অন্য স্বাভাবিক দিনে যেই কাজ করে যে স্যালারিটা পেতেন, যেই বেসিক ঘন্টা বা যেই ওভারটাইমটা পেতেন, ছুটির দিনে যদি আপনাকে দিয়ে কাজ করায় তাহলে আপনাকে ডাবল পেমেন্ট দেওয়া লাগবে। অর্থাৎ হাজিরা করালেও সেটা ডাবল দেওয়া লাগবে এবং ওভারটাইম করালেও সেটারও কিন্তু ডাবলভাবে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে ছুটির দিনে কাজ করানো লাগবে। এমনটাই কিন্তু ওমানের শ্রম আইনের ভাষায় কিন্তু তারা বলে দিয়েছে। অতএব আপনারা জানেন যে ওমানে আগামী শবে মেরাজ উপলক্ষ করে 30শে জানুয়ারি বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। তারপরে শুক্রবার শনিবার তো এমনি সরকারিভাবে দুদিন আরও ছুটি থাকে। তো সেক্ষেত্রে টানা 3 দিন কিন্তু বন্ধ থাকবে। এই ছুটির দিনগুলোতে মূলত প্রবাসীদেরকে দিয়ে যদি কেউ কাজ করানো হয় তাহলে তাদের এরকম ডাবল স্যালারি দেওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে অনেকটা উপকৃত হতে পারে।